যেমন আমরা একজন শরীফ আছে না, এই শরীফের তো নিশ্চয়ই একটা শরীফ আছে, তাই না? শরীফের কি শরীফা আছে না? এটার নাম হলো জেন্ডার পরিবর্তন। ক্লিয়ার? মানে শরীফকে শরীফা বানানো, শরীফের স্ত্রীলিঙ্গ কি হবে? শরীফা। এরকম হচ্ছে জেন্ডার পরিবর্তন। তাহলে এই জেন্ডারটা হচ্ছে এই জেন্ডার এটা হচ্ছে 4 প্রকার জেন্ডার আছে। কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে এই একটা জেন্ডার, এটা হলো পুরুষ, একটা হলো স্ত্রী, আর একটা হচ্ছে উভয়ই, আর একটা কি, আর একটা কোনোটি নয়। এই হচ্ছে 4 প্রকার জেন্ডার, যেটাকে আমরা বলি ম্যাসকিউলিন। এটা হচ্ছে MASCULINE, ম্যাসকিউলিন। এরপরেরটা হলো ফেমিন জেন্ডার, ম্যাসকিউলিন। আরেকটা হচ্ছে ফেমিনিন হবে, এটা ফেমিনাইন। ঠিক আছে? এটা হচ্ছে ফেমিনাইন, এটা হলো ফেমিনাইন জেন্ডার, ফেমিন। ম্যাসকিউলিন, ফেমিনাইন, অ্যান্ডটা হচ্ছে আরেকটা হলো কি, আরেকটা হচ্ছে কমন জেন্ডার। আরেকটা হচ্ছে নিউটার মানে কি? নিউটার মানে ক্লিফ। এইটার বাংলা অর্থ হচ্ছে ম্যাসকিউলিন মানে হচ্ছে পুরুষ, ফেমিনিন মানে হচ্ছে নারী, স্ত্রীলিঙ্গ, নারী লিঙ্গ, কমন মানে হচ্ছে উভয় লিঙ্গ, আর নিউটার মানে হচ্ছে ক্লিভ লিঙ্গ, যেটাকে আমরা বলি একটা জড় পদার্থ। তাহলে যদি কোশ্চেন এরকম হয় যে জেন্ডার ড্যাশ কাইন্ডস, তাহলে এটা কি হবে? 4 3 2 1, জেন্ডার ড্যাশ কাইন্ডস। আমরা কিছু জেন্ডার আজকে পরিবর্তন করব, খুবই ইম্পর্টেন্ট জেন্ডার। ঠিক আছে? যেগুলো পরীক্ষায় আসে আমার সাথে সাথে লিখবেন। হ্যাঁ, ম্যাসকিউলিন আর ফেমিন আমরা সব পড়বো না, ম্যাসকিউলিন আর ফেমিন কোনটা। ঠিক আছে? এটা পরীক্ষায় বারবার আসে, এই জিনিসটা একটু মনে রাখবেন। তাহলে এই পাশে দেন হচ্ছে ম্যাসকিউলিন, আর একটা দেন হচ্ছে ফেমিনাইন। ঠিক আছে? এই ম্যাসকিউলিন থেকে আমরা ফেমিন করব, অর্থাৎ পুরুষ থেকে আমরা স্ত্রী করে দিব। কেমন? পুরুষ লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করে দিব। কিছু ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড আছে লিঙ্গের, এইটা। তাহলে এখানে কি হবে? ম্যানের স্ত্রী কি হবে? উইম্যান। ম্যান মানে হচ্ছে মানুষ, ম্যান মানে হচ্ছে পুরুষ, আর উইম্যান মানে হচ্ছে মহিলা। উইম্যান। তাহলে পরীক্ষায় যেভাবে আসে যে হোয়াট ইজ দ্য ম্যাসকিউলিন ফর্ম অফ উইমেন, অথবা ফেমিনিন ফর্ম অফ মেন, এরকম করে প্রশ্ন আসে। ক্লিয়ার? হাজব্যান্ড হলে কি হবে? ওয়াইফ, তাই তো? হাজব্যান্ড, এই হাজব্যান্ডের স্ত্রী হচ্ছে কি? ওয়াইফ। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় চলে আসে সেগুলো আমরা লিখবো। কেমন? সবাইকে একটু লিখতে হবে। আচ্ছা, ওকে। এরপরে লেখেন হচ্ছে বুল। অক্স মানে ষাঁড়। এই অক্স অথবা বুল এইটা বারবার পরীক্ষায় আসে। এই বুলের স্ত্রীলিঙ্গ কি হবে? অক্স অথবা বুলের স্ত্রীলিঙ্গ হচ্ছে কাউ মানে গরু, কাউ। তাহলে কাউ হচ্ছে স্ত্রী, কাউ। অক্স আর বুল মানে এটা হলো ষাঁড়, এটা হলো পুরুষ। আর এই অক্স মানে হচ্ছে এটা হলো পুরুষ ষাঁড়, এটাও পুরুষ ষাঁড়। অক্স বুল, এটার স্ত্রী হচ্ছে কাউ। ক্লিয়ার? এটা লিখতে হবে। এরপরে লেখেন স্ট্যালিয়ন। এই জিনিসটা মনে রাখবেন, এই যে হর্স মানে ঘোড়া, পুরুষ ঘোড়া। স্ট্যালিয়ন মানে পুরুষ ঘোড়া। এটার স্ত্রী হচ্ছে মেয়ার, মেয়ার। ক্লিয়ার? এটা কিন্তু বারবার পরীক্ষা আসছিল, এটা বারবার পরীক্ষা আসে। এটা অক্স বুল কাউ, হর্স স্ট্যালিয়ন মেয়ার। একটু ভালো করে লিখবেন সবাই আপনারা লিখেন, লেখা প্র্যাকটিস করেন, এখানে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। কক, মোরগ, COCK, কক, এটা হলো মোরগ। আর হেন মানে হচ্ছে মুরগি, মোরগের স্ত্রী হচ্ছে মুরগি। মোরগ আর মুরগি। ক্লিয়ার? মোরগ আর মুরগি। ডগ মানে কি? ডগ ইজ কুকুর ডাকতেছে, কুকুর। ডগ মানে TCS, তাহলে ডগ মানে কুকুর, আর মানে হচ্ছে কুকুরি, মানে হচ্ছে স্ত্রী, কুকুরের স্ত্রী হলো BITCS। তাহলে ডগ মানে কুকুর, মানে হচ্ছে কুকুরি।
কুকুর কুকুরি, ক্লিয়ার? কুকুর কুকুর। ওকে, লিখতে থাকেন সবাই, সবগুলো লিখবো আমরা, সবগুলো লিখবো। এরপর লেখা হচ্ছে ড্রেক, পাতিহাঁস, এর পুরুষ পাতিহাঁস, পুরুষ পাতিহাঁস, ড্রেক, DRAKE, ড্রেক। এটার স্ত্রী হচ্ছে ডাক, DUCK। এটা হলো পুরুষ পাতিহাঁস, এটা হলো স্ত্রী পাতিহাঁস। ড্রেক ডাক, ড্রেক ডাক, ড্রেক ডাক, ড্রেক ডাক। লিখেন, সবাই লেখেন, পুরুষ পাতিহাঁস, স্ত্রী পাতিহাঁস, তাহলে একই সাথে ওয়ার্ড মিনিংগুলো হয়ে যাবে আমাদের, কেমন? এরপরে লেখা হচ্ছে বোর, বোর শো, বোর শো মানে শুকর, বোর। এটা হচ্ছে BOAR, বোর, SSOW, শো, বোর শো, বোর শো, SOW। এটা হলো বোর মানে হচ্ছে শুকর, বোর মানে কি? শুকর। তাহলে এটার স্ত্রী কি হবে? শুকরি, মানে হচ্ছে স্ত্রী, শুকরের স্ত্রী হচ্ছে শো, SOW, শো, বোর শো। ওকে, এরপরে এরপরে চলে আসেন কোল্ট। এই কোল্ট মানে হচ্ছে ঘোড়া, ঘটক। এবার চলে আসেন কোল্ট। এই কোল্ট মানে হচ্ছে COLT, কোল্ট মানে হচ্ছে এক ধরনের ঘোড়া। তারপরে হচ্ছে চলে আসবেন হচ্ছে, এটা ইংরেজি ফিলি, FILLY, ফিলি। তাহলে এইটা এক ধরনের হচ্ছে ঘটক, ঘোড়া বা ঘটক, ক্লিয়ার? ঘটক অথবা হচ্ছে এটার নাম হলো ঘোড়া, কোল্ট। এটার স্ত্রী হচ্ছে ফিলি, জাস্ট মনে রাখবেন, কোল্ট ফিলি, এটা মনে রাখবেন। এরপরে চলে আসেন, একটার পর একটা লিখতে হবে, ক্লিয়ার? পুরোটাই লিখেন, খাতায় লিখেন সুন্দর করে, এটাই পরীক্ষা আসবে, এর বাইরে কখনো পরীক্ষা আসবে না। ফক্স, ফক্স মানে হচ্ছে শিয়াল, ফক্স, ফক্স। তাহলে এটার ইংরেজি কি হবে, স্ত্রী কি হবে? ভিক্সেন, ফক্স, ফক্স মানে শিয়াল, আর শিয়ালের স্ত্রী হচ্ছে শিয়ালি, শিয়ালনি, এটা হলো ভিক্সেন, ফক্স ভিক্সেন, ফক্স ভিক্সেন। স্যার, ম্যাডাম, স্যারের স্ত্রীলিঙ্গ কি? স্যার, স্যারের স্ত্রী হচ্ছে MADAM, ম্যাডাম, স্যারের স্ত্রীলিঙ্গ হচ্ছে ম্যাডাম, ম্যাডাম। বাকবাকুম, বাকবাকুম, কেড়ে নিলে আমার ঘুম, আহ আহ সাদিয়া, আমার ঘুম তুমি কেড়ে নিয়েছো, বাকবাকুম, বাকবাকুম, কেড়ে নিলে আমার ঘুম। কাজী নজরুলের 3টা উপন্যাস, তাই তো? বাঁধনহারা, কুহিলিকা, আরেকটা হচ্ছে মৃত্যু ক্ষুধা। এবার দেখেন স্যার, স্যার যদি এইটা হয় SIRE, স্যার, এই স্যার মানে কি? এই স্যার মানে কি? এই স্যার মানে হচ্ছে পশু, এই স্যার মানে হচ্ছে পশুদের রাজা, ড্যাম হবে এটা, DAME, ডেম। তাহলে স্যার মানে হচ্ছে পশুদের রাজা, আর ডেম মানে হচ্ছে পশুদের রানী। এটা হলো পশু, পশু রাজা, এটা হলো পশু, পশু রানী। এই জিনিসটা মনে রাখবে। দেখেন SIR, স্যার মানে হচ্ছে জনাব, আর SIRE, স্যার মানে হচ্ছে পশুর রাজা, ক্লিয়ার? এরপরে আসুন রেক্স, রেক্স মানে রাজা, রেক্সোনা মানে রানী, রেক্স, REX, রেক্স। এটার স্ত্রী হচ্ছে রেক্সোনা, রেক্সোনা, রেক্সোনা পারফিউম, রেক্সোনা, আহ কি গ্রাম, রানী, রেক্সোনা, রেক্স, আরেকটা হচ্ছে রেক্সোনা, রেক্স আর রেক্সোনা, এটা লিখতে হবে, রেক্স রেক্সোনা, রেক্স রেক্সোনা, রেক্স রেক্সোনা। এরপরে আসেন স্ট্যাগ, স্ট্যাগ মৃগ, শাখা মৃগ, মৃগ, হাতি, ক্লিয়ার? এরপরে চলে আসেন হচ্ছে স্ট্যাগ, STAG, স্ট্যাগ মানে মৃগ। এটার স্ত্রী হচ্ছে হাইন্ড, ক্লিয়ার? এরপরে লেখেন হচ্ছে কাউন্ট, কাউন্টিস, COUNT, কাউন্ট, কাউন্টের স্ত্রী হচ্ছে কাউন্টিস, কাউন্টিস সম্ভ্রান্ত পুরুষ, COUNTESS, কাউন্টিস। এই কাউন্ট মানে হচ্ছে সম্ভ্রান্ত, সম্ভ্রান্ত পুরুষ, সম্ভ্রান্ত পুরুষ, আর কাউন্টিস মানে হচ্ছে সম্ভ্রান্ত স্ত্রী। এটা একদম চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবেন। এখান থেকে BCS প্রিলিতে একটা প্রশ্ন, 100% প্রশ্ন পরীক্ষায় চলে আসবে। একটা প্রশ্ন, সামান্য একটু পড়া, কিন্তু একটা প্রশ্ন কমন থাকবে এখান থেকে। পড়া সামান্য কিন্তু কমন 100%, কমন 100%। এরপরে চলে আসেন ব্যাচেলর, ব্যাচেলর, ব্যাচেলর,
ব্যাচেলরের স্ত্রী কি হবে? ব্যাচেলর তো ব্যাচেলরই, তাই না? ব্যাচেলরের স্ত্রী কি হবে? অবিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলা। তাহলে এখানে হবে স্পিনিস্টার, স্পিনিস্টিয়ার, পুরুষ ব্যাচেলর, আর এটার স্ত্রী ব্যাচেলর। ক্লিয়ার? অথবা আরেকটা হচ্ছে মেইড, মেইড মানে হচ্ছে স্ত্রী ব্যাচেলর। তাহলে স্পিনিস্টার এবং হচ্ছে মেইড মানে হচ্ছে স্ত্রী ব্যাচেলর। স্ত্রী স্ত্রী স্ত্রী, অবিবাহিত স্ত্রী, অবিবাহিত পুরুষ। ক্লিয়ার? অবিবাহিত স্ত্রী, অবিবাহিত পুরুষ। প্রশ্ন হবে কিভাবে? প্রশ্নটা এখান থেকে কিভাবে হবে? প্রশ্ন হবে এইভাবে, হোয়াট ইজ দ্য ম্যাসকিউলিন অফ মেইড? হোয়াট ইজ দ্য ম্যাসকিউলিন অফ মেইড? তাহলে এটা কি হবে? স্পিনিস্টার। বি নম্বরটা হচ্ছে ব্যাচেলর। ব্যাচেলর কি হবে বলেন দেখি, স্পিনিস্টার নাকি ব্যাচেলর? যে মেইডের স্ত্রী কি হবে? মেইডের স্ত্রী কি হবে বল? মেইডের, এটা হোয়াট ইজ দ্য ম্যাসকিউলিন মানে মেইডের পুরুষ কি হবে? এটা তো স্ত্রী, তাই না? এটা পুরুষ লিঙ্গ কি হবে? ম্যাসকিউলিন চাইছে, পুরুষ কি হবে এটার? ওকে, বি, তাই তো? তাহলে মেইড ব্যাচেলর, মনে রাখবেন বিএম, এটা মনে রাখবেন, বিএম মনে রাখবেন, বিএম। ভাই চাকরিটা নিশ্চিত করেন ভাই, চাকরি না হলে আপনি আজীবন চিরকুমার হয়ে যাবেন। চিরকুমারী। তাড়াতাড়ি বিয়ে করতে হবে। লাইফে এনজয় করতে চাইলে, জীবনটাকে উপভোগ করতে চাইলে, জীবনের নির্যাস পেতে চাইলে, জীবনের রসকস পেতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। তাড়াতাড়ি বিয়ে করার জন্য একটা চাকরি লাগবে আগে। ওকে, চাকরিটা কিন্তু আগে লাগবে, আগে চাকরিটা লাগবে। চাকরি ছাড়া বিয়ে করে মজা পাবেন না। তখন আপনার বউ বলবে যে গোলামের বেটা কোথাও পায় না, শুধু এই বাড়িতেই সব শুধু পায় আর পায়। বাড়িতে সে রাজা, কিন্তু আর কোথাও সে পারে না। সারা জীবন গালি শুনতে হবে যে গোলামের বেটা। বিয়ার, এই জিনিসটা মনে রাখবেন। ওকে, এরপরে চলে আসেন হচ্ছে ওকে সোয়াইন, নিম্ফ। সোয়াইন আসেন, সোয়াইন, SWIN, সোয়াইন, NIMPS। এই সোয়াইন মানে হচ্ছে গ্রাম্য যুবক। গ্রাম্য যুবক, এটা হচ্ছে গ্রাম্য যুবতী। সোয়াইন, নিম্ফ, এই নিম্ফ, এই জিনিসটা মনে রাখবেন। এই জিনিসটা লেখেন, মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাস, MONK, মঙ্ক। আর এটা হচ্ছে ফ্রেয়ার, ঠিক আছে? এই MONK, এটা হচ্ছে ফ্রেয়ার। এটা হলো পুরুষ, এটা হচ্ছে স্ত্রী, পুরুষ আর স্ত্রী, এটা লেখেন প্রিয় ভাইরা। এটা হবে না, এই দুইটা একই জিনিস। এই ফ্রেয়ার, এই দুইটাই একই জিনিস। এইটার হবে নান মানে সন্ন্যাসী, এটা হচ্ছে দুটো একই হবে এটা। ওকে, এই দুটো একই হবে। এটার স্ত্রী হবে নান রুটি না, নান সন্ন্যাসী। ক্লিয়ার? এই মঙ্ক আর ফ্রেয়ার মানে হচ্ছে দুইটাই পুরুষ, এই দুইটাই হচ্ছে পুরুষ, আর এটার স্ত্রী হবে নান। তাহলে এটা হচ্ছে সন্ন্যাসী, আর এটা হবে সন্ন্যাসিনী। পালাবো না। ওকে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। ড্রোন, DRONE, ড্রোন। এটা হলো বি মানে মৌমাছি, ড্রোন মানে হচ্ছে পুরুষ, এটা হলো স্ত্রী। এটা হলো পুরুষ মৌমাছি, এটা হচ্ছে স্ত্রী মৌমাছি। তাহলে পুরুষ মৌমাছি আর এটা হলো স্ত্রী মৌমাছি। ক্লিয়ার? এটা হচ্ছে ড্রোন আর এটা হচ্ছে বি। এটা মনে রাখবেন, ডিবি মনে রাখবেন, ডিবি অফিসার মনে রাখবেন।
কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এরপরে চলে আসেন লর্ড, লর্ড লেডি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লেডি, লর্ড লেডি। এরপর লেখা হচ্ছে র্যাম, 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 RAM, র্যাম। র্যাম মানে হচ্ছে ভেড়া, এটার স্ত্রী হচ্ছে ইউ, EWE, ইউ, র্যাম। এই র্যাম মানে ভেড়া, এটার স্ত্রী হচ্ছে ইউ। ক্লিয়ার? এটা মনে রাখেন। লর্ড লেডি, ওকে। এরপর উইজার্ড, জাদুকর, উইজার্ড, এটা মনে রাখেন। উইজার্ড লেখেন হচ্ছে উইজার্ড, উইজার্ড। এরপরে লেখেন হচ্ছে TCH, উইজার্ড লেখেন হচ্ছে উইজার্ড মানে জাদুকর, মানে কি জাদু করি, যে জাদু করে স্ত্রী, জাদু করে স্ত্রী হচ্ছে আর উইজার্ড মানে হচ্ছে জাদুকর। র্যাম মানে হচ্ছে ভেড়া, ভেরি। লর্ড লেডি এগুলো মনে রাখতে হবে, কেমন? লর্ড লেডি, লর্ড শান্ত, রাইট, লর্ড শান্ত, ওকে। এরপরে চলে আসেন হচ্ছে উইডোয়ার, উইডোয়ার, এটা হচ্ছে উইডো। এই উইডো মানে হচ্ছে যে পুরুষের স্ত্রী নাই, মানে কি হবে? বিপত্নিক, উইডোয়ার। উইডো মানে হচ্ছে বিধবা, মহিলা বিধবা। এটা কি পুরুষ বিধবা নাকি আবার? মহিলা বিধবা, পুরুষ বিধবা, ওকে। যে পুরুষের স্ত্রী নাই, মারা গেছে, মানে এক লোককে, খুব সাদাসিধা লোক, তো তোরে বলছে যে ভাই আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন, আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। তো তখন সে কাঁদতেছে, আরে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে রে, স্ত্রী বিধবা হয়ে গেছে। এখন মানুষ জ্বর হয়ে গেছে, ভাই বলতেছে আপনি কেন কাঁদছেন ভাই? বলছে যে আমার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। মানে এইটা হলো এই মানে অতি সাধারণ হলে যা হয় আর। ক্লিয়ার? ওকে। পুরুষ বিধবা, স্ত্রী বিধবা, ওকে। এরপরে চলে আসেন হচ্ছে গ্যান্ডার মানে রাজহংস, গ্যান্ডার, GANDER, গ্যান্ডার। এই গ্যান্ডার, এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে GOOS, গুজ। গ্যান্ডার এটা হলো পুরুষ রাজহাঁস, গুজ হচ্ছে স্ত্রী রাজহাঁস। এটা হলো পুং রাজহাঁস, এটা হচ্ছে স্ত্রী রাজহাঁস। আর একটা হচ্ছে পুরুষ রাজহাঁস, ওকে। এরপরে নিয়ে আসেন হচ্ছে ব্রাইড, BRIDE, GROOM, ব্রাইড গ্রুম। এটা মানে হচ্ছে বর। আর ব্রাইড মানে কি? ব্রাইড মানে হচ্ছে কনে। তাহলে ব্রাইড গ্রুম বর, আর ব্রাইড মানে হচ্ছে কনে, এটা নেবেন। ক্লিয়ার? এরপরে চলে আসেন মেল মানে পুরুষ, এটার স্ত্রী হচ্ছে ফিমেল। প্রিয় ভাইরা, আমার বইটা যাদের কাছে আছে, যতটুকু বইয়ের মধ্যে দেওয়া আছে এর বাইরে নেহি লাগতা হো গিয়া, ওকে। এরপরে চলে আসেন হচ্ছে
জন, জেন, জন, জনসন, জন, জন, জে ও এইচ এন, জন, এটার স্ত্রী হচ্ছে জে এ এন ই, জেন, জন জেন, জন জেন, জন জেন, মহাশয়, মহাশয়া। ওকে, এরপর হচ্ছে অথর, অথর্স, অথরিস, এ ইউ টি এইচ ও আর, অথর, এ ইউ টি এইচ ও আর ই এস এস, অথরিস, এটা মনে রাখবেন, অথরিস। এরপরে চলে আসে হেডমাস্টার, হেডমিস্ট্রেস। তাহলে কি হবে? হেড মাস্টার, এটার স্ত্রী কি হবে? হেড মিস্ট্রেস, হেড মিস্ট্রেস। তাহলে হেডমিস্ট্রেস মানে কি? হেডমিস্ট্রেস মানে হচ্ছে, এটা হলো পুরুষ প্রধান শিক্ষক, এটা হচ্ছে মহিলা প্রধান শিক্ষক। এরপরে লেখা হচ্ছে অ্যাবট, এ বি বি ও টি, অ্যাবট। তাহলে অ্যাবটের স্ত্রী কি হবে? অ্যাবটের স্ত্রী হবে অ্যাবিস, এ বি বি ই এস, এ বি বি ই এস এস, অ্যাবিস। অ্যাবট মানে হচ্ছে মঠ, মঠ মানে হচ্ছে মঠ কর্তা, মঠ মানে কি? গির্জার প্রধান, এটার স্ত্রী হচ্ছে অ্যাবিস। ক্লিয়ার? অ্যাবিস। নিফিউ, এটা কিন্তু পরীক্ষায় আসে, এন ই নি পি এস ই ডাব্লিউ, নিফিউ। নিফিউ মানে ভাতিজা, এন আই ই সি ই, এটার স্ত্রী হচ্ছে এন আই ই সি ই, নাইস। তাহলে এই নিফিউ আর নিস, এই জিনিসটা মনে রাখবেন, নিফিউ আর হচ্ছে নিস। এটা হলো নিফিউ মানে ভাতিজা, এটা হলো ভাতিজি। ডিয়ার স্টুডেন্টস, যে এই জেন্ডারগুলো আমরা চেঞ্জ করেছি, এগুলোই পরীক্ষায় বেশি আসে। ওকে, এর ভিতরে পরীক্ষায় এর ভিতর থেকে আসবে ইনশাআল্লাহ।